বাতু যে বাসার গোলা বিরক্ত করে খেতে চায় না। আমার কাছে যারা আসে তাদেরই ভাব বেড়ে যায়। দেখেন, মুরগের কলিজা, তারপরে হচ্ছে মাংস দিয়ে ভাত মেখে দিছি। বাতাসি সকাল থেকে কিছু খায় না, তারপরও বসে আছে, খাইতেছে না। চিন্তা করে দেখেন তাহলে। এই যে আমার বাচ্চাদেরকেও দিছি, ওদেরকেও দিচ্ছি। হ্যাঁ, তারপরে ওদের জমিদারিটা দেখেন, দেখছেন? মানে সোজা কথা, আমি যাদেরকে পালবো বা যাদেরকে খাওয়াবো তারা এরকমই করবে। এই যে খাবার দিয়ে রাখছি, মাংস দিয়ে কলিজা দিয়ে মেখে খাবার দিছি। এই যে কাকেরা খাচ্ছে, কিন্তু ওই সম্রাট একটু একটু খাইতেছে, বাতাসি খাবো না। বাতাসি হচ্ছে প্রেগনেন্ট, হয়তো 1-2 সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো হয়ে যাবে। তার মুখের রুচি চেঞ্জ হয়, সে খেতে চায় না। দেখেন একদম ক্লান্ত, যে শুয়ে আছে। সম্রাট একটু একটু খাইছে, কিন্তু সে কিছুই খায় না। এখন অবশ্য আমি ফ্রিজে মাছ আছে, ওই মাছ নামাবো না, রুই মাছ নিচে থেকে আনছি। হাতে একটু কাজ আছে, কাজটা শেষ করে রুই মাছ কেটে সিদ্ধ করে তারপর গড়েরগুলোকেও খেতে দিব, আর বাতাসিকেও দিব, সম্রাটকেও দিব। কী করব বলেন? যখন ওরা না খেয়ে থাকে, অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে যদি বাতাসি না আসতে পারে, আমি ওই যে সিঁড়ির দরজাটা দেখা যায়, ওই সবুজ টিনের পাশে সিঁড়ির দরজাটা, সেই দরজাটার দিকে আমি তাকায় থাকি, চটপট করতে থাকি যে বাতাসি আসে নাই, বৃষ্টির জন্য একটু খেতে পারে নাই, বাচ্চাটা ক্ষুধার্ত, কোথায় আছে আল্লাহ, বৃষ্টিটা একটু থামায় দাও, ও যেন এসে একটু খেয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় ছাদে পানি জমে যায়, যখন আমি ভাত মুঠো করে দেওয়ার সাথে সাথে ছাদে পানির মধ্যে ডুবে যায়, খেতে পারে না। তখন হয়তো হাতের কাছে কাঁচা মাছ থাকলে ভিজানো, এক টুকরা দেই, বা এক টুকরা ওদের জন্য রেখে দিই, ওর জন্য দুজনের জন্য 2 টুকরা। তখন পানির মধ্যে মাছটা ফিকে দিলেও মাছটা নিয়ে অন্য কোথাও চলে যেতে পারে, খেতে পারে। আমি কথা বলছি, মাথা বার হয়ে আছে, জ্ঞান জ্ঞান করছে। আমার একটু কানে ব্যথা, 2 দিন ধরে জ্বর, তার সাথে একটু গলা ব্যথা করছে। তো আমার কথা হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই হচ্ছে কাহিনী। এখন আর কি করব, খায় নেই যেহেতু। কাকে খাচ্ছে, কাকেদেরকে সকালে খাবার দিয়েছিলাম, তারপরে এখন আবার তারা আসবেই। তারা হচ্ছে যখনই ওদের দুজনকে খেতে দিব, তাদের আসতেই হবে, তাদের খাবারটা তাদের খেতেই হবে। এখন এই বাতাসি একটু রৌদ্র কম, তাই শুয়ে আছে। বেশি রৌদ্র হলে শুতে পারে না। সম্রাট আর বাতাসি, যে দুজন গলাগুলি হয়ে থাকে। অনেক সময় সম্রাট কোথাও চলে গেলে বাতাসি একাই আসে। এই হলো কাহিনী। বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন, কারণ বাতাসিকে দেখার কেউ নেই। আমি তো ভাবছি বৃষ্টির মধ্যে কোথায় বাচ্চাগুলো হবে, আর ও কেমন থাকবে, ওকে আল্লাহ কেমন রাখবে। দোয়া করি যেন আল্লাহ ভালো রাখে ওকে, বাচ্চাগুলা যেন ভালো কোথাও হয় আর কি। আমার পক্ষে তো বাসায় আনা সম্ভব না, কারণ যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমি বাঁচতে পারছি না। ওদের জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটাখাটি করতে হয়, অনেক কষ্ট করতে হয়।